এটা সেই রেসিপি যা সবার জন্য, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, সবার ভালো লাগবে। দই আর সর্ষের টক ঝাঁঝালো প্রেম যখন ফুলকপি ও ভেটকির ঝোলে এসে বহিঃপ্রকাশ পায়, তখন সেটা আর রান্না থাকে না, গন্ধরাজের সুবাসে তা হয়ে ওঠে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। মুখে দিলে বোঝাই যাবে না যে তুমি খাচ্ছ না অনুভব করছো। আর একবার সেই ফিউশনের স্বাদ পেলে চোখ আপনা থেকেই বুঝে আসবে, মন নিজে থেকেই বলে উঠবে এ তো স্বাদের এক নতুন অধ্যায়। আমাদের আজ রেসিপির নাম ভেটকি দই ফুলকপির ফিউশন, স্বাদের এক নতুন অধ্যায়। চলুন তবে দেখে নেওয়া যাক। প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের কি কি উপকরণ লাগছে। ভেটকি মাছ 8 পিস, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 1 চামচ, কালো সর্ষে বাটা 2 চামচ, 2টি বড় সাইজের পেঁয়াজ বাটা, আর লাগছে কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল চামচ, গোটা জিরে 1 টেবিল চামচ, একটা চিরা গোটা কাঁচা লঙ্কা, লেমন জেস্ট লাগছে একটা সম্পূর্ণ গন্ধরাজ লেবুর, 100 গ্রাম ফাটানো টক দই, নুন চিনি স্বাদ মতো, ডাইস করা আলু 2টো বড় মাপের, গোটা একটা মাঝারি মাপের ফুলকপি, আর রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। প্রথমেই ফুলকপিটাকে নুন হলুদ সহযোগে 2 মিনিট ভাপিয়ে নেব ও জল ছেঁকে আলাদা করে রাখবো। আর এইদিকে মাছেতে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নেব, সাথে যোগ করব গন্ধরাজ লেবুর রস। মোটামুটি 15 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো। 15 মিনিট পর গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে একদম হাই হিটে গরম করে নেব। তারপর একে একে মাছের টুকরোগুলি দিয়ে যত্ন সহকারে ভেজে নেব। এখানে লক্ষ্য রাখতে হবে ভেটকি মাছকে কিন্তু বেশিক্ষণ ফ্রাই করলে ভেটকি মাছ ওপরের লেয়ারটা একদম হার্ড হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না, এবং ভেটকি মাছের যে সুগন্ধ আছে সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এবার আলতো হাতে ভেটকি মাছগুলোকে একটা পাত্রে তুলে রাখতে হবে। এরপর সেই তেলেতেই ডাইস করা আলু দিয়ে দেব, আর তার সাথে 1 চিমটি নুন আর 1 চিমটি হলুদ দিয়ে মিডিয়াম হিটে ভেজে নেব। এখানে আলুগুলিকে আমরা 70% ডান করে নেব। আমরা এখানে একদমই চাই না যে আলুর গায়েতে ব্রাউন কালারের আভা ধরুক, তাই আমরা ঢাকা দিয়ে ফ্রাই করেছি। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার আমরা একটা পাত্রতে তুলে সাইডে রেখে দেব ও সেই তেলের মধ্যেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। ঠিক একই পদ্ধতিতে ফুলকপিগুলোকেও একটু ভেজে নেব ও সাইডে রেখে দেব। এবার তেল দিয়ে দেব। তেল একটু গরম হয়ে গেলে তাতে গোটা জিরে ফোড়ন দেব। জিরের এসেন্স যখন তেলেতে ছড়িয়ে যাবে তখন পেঁয়াজ বাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম থাকবে একদম মিডিয়াম। এখানে কোনো জিনিসকেই কিন্তু ওভারহিটেড করা যাবে না, তাহলে ঝোলের কালার একদমই ভালো আসবে না। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আমরা আদা বাটা ও রসুন বাটা অ্যাড করে দেবো। এই রেসিপিতে আমরা আদা বাটা একটু বেশি ব্যবহার করেছি রসুন বাটার তুলনায়, কারণ বেশি রসুন দিলে আমাদের ভেটকি মাছের যে সুগন্ধ আছে সেটা নষ্ট হয়ে যাবে, তাই আমরা কম রসুন বাটা ব্যবহার করেছি। এবার ভালো করে কষে নেব। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা আর একটু বেশি পরিমাণে, কারণ এখানে আমরা লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, তাই এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করব একটু বেশি পরিমাণে। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুপাতে আপনারা কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে দেব ফ্যাটানো টক দই এবং অনবরত খুন্তি চালাতে থাকবো। দইয়ের টেক্সচার যখন একদম স্মুথ হয়ে যাবে ও তেল ছাড়তে শুরু করবে তখন স্বাদ মতো নুন ও চিনি অ্যাড করে দেবো। এবার ভেজে রাখা আলু ও ফুলকপি দিয়ে ভালো করে গ্রেভির সাথে কষিয়ে নেব।
মিনিট 3 কষানোর পর তাতে আমরা গরম জল অ্যাড করে দেবো আর সাথে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর জেস্ট। এবার ঢাকা দিয়ে মিনিট 5 ফুটতে দেবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে। এবারে ভেজে রাখা ভেটকি মাছের টুকরোগুলোকে আমরা একে একে অ্যাড করে দেবো ঝোলের মধ্যে। এবার উল্টে পাল্টে ফুটতে দেবো আরও মিনিট 3 মতো, যাতে ভেটকি মাছের ভেতরে গ্রেভির ফ্লেভার ইনট্যাক্ট হয়ে যায়। এরপরে আমরা যে কালো সর্ষে বেটে রেখেছিলাম সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে অ্যাড করে দেবো। আর ঝোল ফোটাবো না, সর্ষে দিয়ে ফোটালে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই এবার গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এরকম কন্ডিশনে মোটামুটি 5 মিনিট রাখবেন। এরপরে গরম গরম সার্ভ করবেন গরম ভাতের সঙ্গে। আর কিছু লাগবে না, বিশ্বাস করুন। এখানেই দেখতে পাচ্ছেন গ্রেভির টেক্সচারটা কেমন হয়েছে। সাথে আলু এবং ফুলকপি দেখুন, কোনোটাই কিন্তু ভেঙে যায়নি, সব কিছু গোটা গোটাই রয়েছে। আর মাছগুলো দেখতে পাচ্ছেন গ্রেভির ফ্লেভার অ্যাবসর্ব করে নিয়েছে। তাহলে তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের ফুলকপি ভেটকি গন্ধরাজ ফিউশন। আপনারা তো অনেক রকমেরই ভেটকির রেসিপি খেয়েছেন, কিন্তু এরকমভাবে কি আগে কখনো খেয়েছেন? আমাদের কমেন্ট করে জানান। এই গরমে একদম পারফেক্ট রেসিপি, যা শিশু থেকে বয়স্ক মানুষ প্রত্যেকে খেতে পারবে। আবার আজকে টেস্টিং পর্ব নিয়ে চলে এলাম। আজকে আমার হাজবেন্ড রান্না করেছে ভেটকির একটা অন্যরকম রেসিপি। আজকে আমার বোন ট্রাই করবে, টেস্ট করে দেখবে রান্নাটা কেমন হয়েছে, তার জামাই বাবু কেমন রান্না করেছে। চলুন দেখে নিই। কি সুন্দর ভাবে ভেঙে গেল, দেখলি দিদি মাছটা? Wow! দেখি টেস্ট করে দেখি এবার কেমন। প্রেজেন্টেশন আর দেখতে তো খুব সুন্দর লাগছে, মাছটাও দারুণ ছেড়েছে। তো দেখি কেমন লাগছে খেয়ে। দারুণ দারুণ রান্না হয়েছে। আমার জামাইবাবু বেস্ট, এত সুন্দর রান্না। ইউটিউবে এই রান্নাটা কিন্তু আমাদের চ্যানেলেই শুধুমাত্র পাবেন, অর্থাৎ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। না, ওয়ান ওয়ার্ড এক্সেলেন্ট। না, আমি মাছটা তো খুব একটা পছন্দ করি না, কিন্তু দিস ইজ অসম। যদি আপনাদের এই রেসিপিটা জানার জন্য আরো অন্যরকম রেসিপি জানার ইচ্ছে করতে পারে, তাহলে আপনারা নিশ্চয়ই এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।